আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। রিসেন্টলি ইসলাম রিলেটেড বিতর্ক অথবা আলোচনাগুলো দেখলে আমার খুব খারাপ লাগে এবং কষ্ট লাগে। কারণ আমরা সেই অনেক আগের ধ্যান ধারণা নিয়ে বসে আছি এবং আমরা মনে করি যে আমরা যেটা বুঝি এটাই আমার চূড়ান্ত বুঝ। অন্যেরা বুঝে না। দর্শনের বিষয় নিয়ে ইসলামের বিভিন্ন বিতর্ক হচ্ছে। সেটা পজিটিভ, নেগেটিভ একেকজন একেকভাবে আলোচনা করতেছে। যারা ইসলাম বুঝে তারাও বা যারা ইসলাম বুঝে না তারাও, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম সবাই যে যার মতো করে বিষয়টাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছে। আব্বাসী হুজুর এবং খালেদ মহিউদ্দিনের একটা টক শো আমি দেখলাম। সো এই বিষয়গুলো খুব কষ্ট দেয়। দেখেন ইসলাম এত জটিল বিষয় না। ইসলাম খুবই সহজ এবং সিম্পল। কারণ ইসলাম বিষয়টা এরকম না যে এটা শুধু শায়েকদের জন্য, পণ্ডিত মানুষের জন্য, হ্যাঁ? বা খ্রিস্টানদের যেরকম বাইবেল বা খ্রিস্টানদের যে ধর্মীয় বিষয়গুলো যেরকম পাদ্রীরা বা ফাদাররা তারা ব্যাখ্যা দিত তাদের মন মতো। বিষয়টা সাধারণ মানুষের জন্য অনেক দুর্বোধ্য ছিল। ইসলাম এবং আল কুরআন এবং হাদিস কিন্তু বিষয়টা তা না। আর ইসলাম কিন্তু এই জিনিসে বিশ্বাস করে না যে একজন সাধারণ মুসলিম বারবার প্রশ্ন করতে পারবে না একজন শায়খকে বা যারা ইসলাম বুঝে তাদেরকে। তাদের প্রশ্ন করার অধিকার আছে। শায়খের উত্তর দেওয়া না দেওয়ার অধিকার আছে। কিন্তু ইদানিং দেখা যায় কি যে আমি একটা বিষয় বুঝতেছি না, আমি একজনকে প্রশ্ন করলাম, তখন পাল্টা প্রশ্ন করে যে আপনি ইসলামের কি বুঝেন? আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করছেন কিনা? আপনি কি আরবি বুঝেন কিনা? দেখেন ভাই, ইসলামের খুব খুঁটিনাটি বিষয়গুলো বোঝার জন্য আরবি বোঝা খুব জরুরি, ঠিক আছে? কিন্তু ইসলামের যেই একটা সাধারণ ভাষা বা ইসলামের যে একটা সাধারণ জীবন ব্যবস্থা, এটা বোঝার জন্য কিন্তু আপনার মহাপণ্ডিত হওয়া দরকার নাই। হ্যাঁ? আল কোরআন পড়ে আপনি নিজেকে নিজের মতো করে চালাতে পারবেন। এটা পসিবল কিন্তু। কিন্তু তাদের কথা শুনলে মনে হয় যে ইসলাম হিমালয়ের মতো কোনো খুব গভীর এবং খুব দুর্ভেদ্য কোনো বিষয় যা সবাই জয় করতে পারে না। ইসলাম সবার জন্য উন্মুক্ত। এবং এইখানে অপরাধ মানে অপরাধী। এইটা নিয়ে তাত্ত্বিক বিশ্লেষণের কোনো মানেই হয় না। হ্যাঁ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন দিছে মানব সমাজের আ সমস্যাগুলোকে সলভ করার জন্য। বিষয়টা এরকম না যে এই সমস্যাগুলো নিয়ে তর্ক-বিতর্ক হাজার, হাজার বই লিখে, কিতাব লিখে, হাজার, হাজার ঘন্টা নষ্ট করে আ এগুলা নিয়ে আলোচনা সমালোচনার জন্য আল্লাহ এই বিধানগুলা দিছে। ব্যাপারটা এরকম না, মোটেও না। এখন একটা প্রবলেম তৈরি হইছে সমাজের মধ্যে। আল্লাহ একটা সলিউশন দিয়ে দিছে। সমস্যা হচ্ছে আমরা বুঝতেছি না। আর আমরা বুঝলেও একঘেয়েমি করি। আমাদের কাছে মনে হয় যেটা আমরা বুঝি এটাই সর্বোচ্চ। আর আরেকজন যেটা বুঝতেছে এটা ভুল। আসলে এই বিষয়গুলো পুরোপুরি আমার কাছে ব্যক্তিগত যেটা মনে হয় এটা ভুল। একজন মানুষ সে দর্শন করছে, চুরি করছে, সে অন্যের হক নষ্ট করছে। এটা খুব সাধারণ এবং খুব সহজেই বোঝা যায়। এটা অন্যায় এবং এটা শাস্তি হওয়া উচিত। এবং কি ধরনের শাস্তি হওয়া উচিত এটা আপনি যদি কুরআন নাও পড়েন, হাদিস নাও পড়েন, তারপরেও কিন্তু বোঝা যায়। যে মানে আপনার অপরাধের মাত্রা ভেদে তার শাস্তিটা কিরকম হওয়া উচিত। এখন এই আল কুরআনে একটা সলিউশন দেওয়া আছে। এটাকে তেনা পেঁচানোর জন্য, এটাকে বুঝার জন্য হাজার, হাজার হাদিস শাস্ত্রের আপনার প্রয়োজনীয়তা দরকারটা কি? আর আপনার এমন হাদিস এখানে নিয়ে আসবেন যেগুলোর মধ্যে সন্দেহ আছে, যে হাদিসগুলা একজন অপরাধীকে বেনিফিট দেয়, হ্যাঁ? একজন অপরাধীর বেঁচে যাওয়ার ফাঁকফোকর তৈরি করে। বিষয়টা তো এরকম না। আর আরেকটা বিষয় আমরা সাধারণ মুসলমান যারা আছি তাদেরও বোঝা উচিত যে একজন শায়খ বা একজন ইসলামিক পণ্ডিত সে হয়তোবা একটা জায়গায় ইখতিলাফ করছে, ভুল করছে, পদস্খলন হয়েছে তার। তার মানে এই না যে এই বিষয়টা নিয়ে একদম পাবলিকলি তাকে যা ইচ্ছে তাই বলা এবং যে যার মতো করে তার সমালোচনা করা। হ্যাঁ, আপনারা তার ভুলের বিপরীতে আম একটা রেফারেন্স দিয়ে সে ভুল বলছে, আপনি সঠিকটা বলেন। বা আপনি ভুল বলছেন, আমি সঠিকটা বলি। কিন্তু বিষয়টা তো এরকম না যে Facebook এ বা YouTube এ এসে যে যার মতো করে তাকে যা ইচ্ছা তাই বলা। এটা মানে এটাও ইসলামী শিক্ষা না। দেখেন আমি মসজিদে গেলাম। আমার জুতা কেউ চুরি করে নিয়ে গেছে। এখন ইসলাম কি আমাকে এই শিক্ষা দেয় যে আমার জুতা যেহেতু চুরি করে নিয়ে গেছে আমি খালি খালি পায়ে বাড়িতে যাবো কিভাবে? সো আমিও আরেকজনেরটা নিয়ে আসবো। বিষয়টা এরকম না। আপনার জুতা চুরি করে নিয়ে গেছে, আপনি এটা সলভ করার চেষ্টা করেন। এখন আমি যদি সলভ না করতে পারি, খালি পায়ে আমাকে বাড়ি যেতে হবে। কিন্তু আমি আরেকজনের জুতা নেওয়ার কোনো অধিকার রাখি না বা ইসলাম সেই অনুমতি আমাকে দেয় না। আশা করি কথা বলার ক্ষেত্রে আরো সাবধানতা অবলম্বন করব এবং নিজেদেরকে নিয়ে চিন্তা ভাবনা করব বেশি।